First of all, thank you to the players. You guys are amazing. আমি আপনাদের খেলা দেখেছি। আমি কিছুদিন আগে বোধহয় মায়ানমারের সাথে জেতার পরে আমার ফেসবুকে লিখেছিলাম যে এই মুহূর্তে আমার সবচেয়ে ফেভারিট বিডি অ্যাথলিট হচ্ছে ঋতুপর্ণা চাকমা। ঋতু অ্যামেজিং। আজকে এখানে এসে ঋতুর কথা শুনে মনে হলো আমি একটু চেঞ্জ করতে চাই না। এই মুহূর্তে ঋতু আমার শুধু ফেভারিট বিডি অ্যাথলিট না, আই থিঙ্ক ঋতু এই মুহূর্তে আমার ফেভারিট বিডি প্লেইং পার্সোনালিটি। এই কারণে যে দ্য ওয়ে ইউ মেনশন যে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনি একটা কথা বলেছেন যে আপনি আমাদের উপর বিশ্বাস রাখবেন। বাংলাদেশের মেয়েরা জানে কি করে প্রতিকূল পরিস্থিতিতে দৌড়াতে হয়। I mean, this really speaks a volume of who you are and what you guys are made of. Bangladesh is proud to have you. Amazing. And lastly, আমি একটা কথা বলতে চাই, সাব্বির যেরকম আমাকে ফুটবল অ্যানালিস্ট বানালো, ফলে আমাকে I really have to say something. One thing really impressed me. আমরা জানি যে পায়ে যখন বল থাকে তখন ফুটবল খেলাটা ভেরি ইজি, কিন্তু যখন পায়ে বল থাকে না তখন ওই ফুটবলার কি করে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি লাস্ট খেলাটা দেখার সময় যে খেলাটা দেখেছি মায়ানমারের, আমি দেখেছি এর আগেও আমি ওদের খেলা দেখেছি, আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না ওরা পজিশনটা তখন কিভাবে দিচ্ছে। দিস ইজ অ্যামেজিং। আই মিন ইউ গাইজ আর অ্যামেজিং। জাস্ট কিপ ওয়াচিং। আজ শুরু করতে যাচ্ছি সবাইকে শুভ সকাল বলে, গুড মর্নিং এভরিবডি, এন্ড বিশেষ করে নারী দল এবং নারী দলের স্টাফদেরকে ওয়েলকাম হোম। আমি বাংলাদেশের পক্ষ থেকে না, পুরা পৃথিবীর সকল বাংলাদেশের পক্ষ থেকে, পুরা পৃথিবীর নারী সমাজ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা দুটো কাজ করেছেন, আজকে আপনারা নতুন করে ইতিহাস লিখছেন এবং আমাদের সমাজের মন মানসিকতাকে আপনারা বদলানোর একটা যাত্রাতে আপনারা এগিয়ে নিচ্ছেন আমাদের। সেই কারণে আপনাদের ধন্যবাদ। আমরা 18 কোটি মানুষ, এটা একটা বড় টিম ওয়ার্ক। যেভাবে আমাদের নারী দলের পিছিয়ে আমরা ছিলাম, আমরা আগামীতে থাকবো। আমরা 18 কোটি মানুষের দল, আপনাদের উপরে বিশ্বাস রাখতেছি, আস্থা রাখতেছি এবং আমাদের কমিটমেন্ট দিচ্ছি যে আপনাদের পিছিয়ে আমরা আছি। আপনারা এগিয়ে যান, পিছিয়ে থাকতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। প্লিজ ক্যারি অন। আমাদের থেকে কমিটমেন্ট ইজ ভেরি 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 স্ট্রং যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। আমাদের নারী দলের জন্য আজকে পুরা পৃথিবী বাংলাদেশকে আরেক রূপে চিহ্নিত করছে। আমরা আগে আর অন্য দোস্তর দেশ নয়, আমরা এখন ফুটবলিং নেশন। আমরা এখন নারী সমতা এবং নারী ক্ষমতায়নের একটা দেশ। আমরা এখান থেকে আমরা কোনোদিন পিছিয়ে যাব না, আর এই নারী সমাজকে আমরা পিছিয়ে থাকতে আর দিব না। আপনারা যারা 23 জন লড়েছেন দেশের জন্য, নারী সমাজের জন্য, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আপনারা ক্লান্ত। এখানে আমি আমার সবাই জানাচ্ছি, আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমরা দলকে ছেড়ে দিব, আমাদেরকে রেস্ট নিতে হবে। কিছু কিছু প্লেয়ার আগামীকাল ভুটান চলে যাবে, কিছু কিছু প্লেয়ারদের আগামী আন্ডার-20 আবার খেলা আছে 5 দিন পরে। আপনাকে আবার স্টেডিয়ামে আসবেন, বসুন্ধরা কিংস এরিনাতে। আর কোচিং স্টাফের তো জন্য কালকে থেকে আবার কাজ শুরু। এখন থেকে আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটা এখন ট্যাগ লাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি।